নির্বাচন কমিশনের প্রতি বছর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করার কথা থাকলেও ২০২২ সালের পর এখন পর্যন্ত ২০২৪ সাল হয়ে ২৫ সাল চলে আসছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ এখন পর্যন্ত শুরু করেনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে এবং সেই হালনাগাদে কারা ভোটার হতে পারবেন, সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। কথা হচ্ছে ২০২২ সালের মে মাস থেকে শুরু করে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি নতুন ভোটার তালিকার হালনাগাদের কাজ করেছিলেন। তখন যারা ভোটার হয়েছিলেন অনেকেই এর মধ্যে স্মার্ট এনআইডি কার্ড হাতে পেয়েছেন, আবার অনেকেই দেখা গেছে এখন পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পাননি। আবার অনেকে আমাকে কমেন্টস করেছেন, ভাইয়া আমার এনআইডি কার্ডে আমার পিতার নাম, আমার নিজের নাম, জন্ম তারিখ, আবার অনেকেরই দেখা গেছে ঠিকানাতেও ভুল এসেছে। তো আপনারা এগুলো সার্টিফিকেট দিয়ে সংশোধন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে ২০২২ সালে যারা হালনাগাদে ভোটার হতে পারেননি অথবা যাদের বয়স তখন কম ছিল, ১৬ বছরের কম ছিল, তখন কিন্তু আপনার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ তারা ভোটার হতে পারেননি। এখন দেখা গেছে ২০২২, ২৩, ২৪, ২৫ সাল প্রায় এসেছে, এখন পর্যন্ত যারা ভোটার হতে পারেননি, যারা ২৪ সালে এখন ভোটার হবেন অনেকেরই দেখা গেছে ২০২৪ সালের মধ্যে অনেকেরই বয়স ১৮, ১৯ বা ২০ পার হয়ে গেছে বা ১৮ বছর হয়েছে। আপনারা কোনোভাবে ভোটার হতে পারছেন না। আপনারা এখন কিভাবে ভোটার হবেন? প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। প্রিয় দর্শক, ২০২২ সালে যারা ভোটার হতে পারেননি বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের সময় যাদের বয়স অথবা কম ছিল তারাও ভোটার হতে পারেননি। তো এখন যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে তারা কিন্তু অনলাইনে নিজে নিজে ঘরে বসেই ভোটার হতে পারবেন। যাদের বয়স ১৮ বছরের নিচে তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যখন হালনাগাদের কাজ শুরু করবে তখন আপনারা ভোটার তালিকায় হালনাগাদে ভোটার হইতে পারবেন। তো অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া ভোটার তালিকা হালনাগাদের সময় ১৮ বছরের নিচে বয়স কম হলে ভোটার হওয়া যায়, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার সময় যখন ১৬ বছরের উপরে বা ১৮ বছরের নিচে বয়স থাকে তখন ভোটার হওয়া যায়। কিন্তু অনলাইনে যখন আবেদন করি ১৮ বছরের নিচে বা একদিন কম হলে ভোটার হওয়া যায় না কেন? প্রিয় দর্শক, অনলাইনে একটা সিস্টেম রয়েছে, সেটা হলো যাদের বয়স ১৮ বছর তারাই শুধু অনলাইনে আবেদন করে ভোটার হতে পারবেন। আর যারা ১৮ বছরের নিচে বয়স তারা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে যখন ভোটার তালিকা হালনাগাদ করবে তখন আপনারা ভোটার হইতে পারবেন। তবে কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কাজ শুরু করবে? প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন। এখন নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ কবে হবে, কবে থেকে শুরু হবে এই সম্ভাবনা খুবই কম, সেটা কিন্তু এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। আপনারা এখন যারা ১৮ বছর পূর্ণ হয়েছে তারা অনলাইনে আবেদন করে ভোটার হন। আর যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার জন্য অপেক্ষা করছেন যে বাড়ি বাড়ি গিয়ে যখন ভোটার তালিকা হালনাগাদের কাজ করবে তখন আমরা ভোটার হব, এখানে কথা হচ্ছে যতদিন পর্যন্ত নতুন নির্বাচন কমিশন গঠন না করা হবে ততদিন পর্যন্ত নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ বাড়ি বাড়ি গিয়ে করার সম্ভাবনা খুবই কম। আরেকটি কথা হচ্ছে, এখন যেহেতু বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার যতদিন পর্যন্ত ইলেকশন কমিশন গঠন না করবেন সেই ইলেকশন কমিশন ততদিন পর্যন্ত নতুন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে পারবেন না। তবে প্রিয় দর্শক, আপনারা এখন ধরতে পারেন ২০২৪ সালে নতুন ভোটার হওয়ার বা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কাজ সম্ভাবনা খুবই কম। তবে আপনারা আশা করতে পারেন ২০২৫ সালের মধ্যে যে কোনো এক সময় আপনার নতুন ভোটার তালিকার হালনাগাদের কাজ হতে পারে। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।